হ্যালো ভিউয়ার্স, বারবিকিউ করবো চিন্তা করতেছিলাম। আজকে সকাল সকাল উঠেই ছোট ভাই থেকে জোর করে চাঁদা তুললাম, কেউ দিতে চাইতেছিল না। তারপরে জোর করে উড়াইলাম, যার কাছে যত আছে উড়াইলাম। উড়ে এখন চাঁদা তোলার ডান। এখন আমরা বাজারে যাব, বাজারে লেগে হাঁটতাছি। এই যে সামনে বাজারে ঢুকলাম। বাজারে ঢোকার পরে দেখলাম মোটা ভাই আছে মুরগির দোকানে। পরে বাইরে বললাম, ভাই মুরগিটা তো কয়দিন ধরে রাজি হইতেছে না, বারবিকিউ করবো। এখন বাইরের কাছে যাইতে দেখি ভাই মুরগিটা রাজি করে একটা একটা ছিটটা লাইতেছে, দেখা যায় মুরগিটার একটা পিস পিস করে লাইলো বড় ভাই। এইদিকে মুরগির রাজি হইতে দেখা দেখি ছোট ভাই রাফি এদিকে নাচতে নাচতে মাটি ভাঙ্গা লাইতেছে। আমার দেখে সে শরম পেয়ে গেল। আমার হঠাৎ করে চোখ পড়লো রাজা মুরগির দিকে, দেখি সে একটা রাজা হয়ে কতগুলো রানী নিয়ে বসে আছে। আমার তো বন্ধুরা লেগে সেই আফসোস লাগতেছে, তাদের কাছে একটা রানী নাই। এরই মধ্যে মোটা ভাই আমার হাতে মুরগির ভিতর পলিথিন ভরে দিয়ে দিল, আমিও ছোট ভাইদের হাতে দিয়ে দিলাম। তারপর দেখলাম ছোট ভাই রাফি আন্টির দোকানের সামনে সাদিয়ার রূপের আগুনে অন্ধ হয়ে মাঙ্কি টুপি পরে বসে আছে। এই ফাঁকে আমি আন্টির দোকান থেকে বারবিকিউর জন্য যত সব অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে তা সব কিনে নিলাম। আন্টি খুবই ভালো, আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে। আপনারাও আন্টির দোকান থেকে কেনাকাটা করবেন। অপ্রয়োজনীয় কেনাকাটা শেষ করে যখন বাসায় যাচ্ছিলাম, রাস্তায় মনে পড়লো হুট করে মোটা ভাইয়ের তো মুরগির টাকা দিই নাই। তারপর আমি ছোট ভাইদের কাছে বাজারগুলো দিয়ে মোটা ভাইয়ের কাছে দৌড় লাগালাম। তারপর দেখি ছোট ভাই রাফি আমাকে ডাক দিয়ে বলে, ভাই আমিও যাবো। তাকে নিয়ে টাকা দিতে গেলাম। আজকে হচ্ছে গিয়ে 31st নাইট, তাই আজকে মানুষ সব বন্ধ, বাজারটা আজকে আসেনি। হঠাৎ করে মনে পড়লো অপ্রয়োজনীয় লেবু বাকি আছে বারবিকিউর জন্য, সেটা কিনতে দোকানে চলে গেলাম। সেটা কিনেই ছোট ভাই রাফির হাতে দিলাম। দেখি সে অস্বাভাবিকভাবে কি যেন করছে, সে এটাকে অন্য কিছু ভেবে বসেছিল, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমরা এখন সকলে কেনাকাটা শেষ করে বাসার দিকে রওনা হলাম। যাচ্ছি বাসার দিকে, গিয়ে বুর্জ খলিফা সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। সিঁড়ি শেষ হচ্ছিল না, তারপরে শেষ হয়ে গিয়েছে তাড়াতাড়ি। গিয়ে দেখি দরজা লাগানো, তাই কষিয়ে কষিয়ে দুটো লাথি দিলাম, দরজায় পরে খুলে দিল। বাসায় গিয়ে দেখি রান্নাঘরটা খুব সুন্দরভাবে গোছালো আছে, তাই আমি এটাকে সুন্দরভাবে অগোছালো করে দিলাম। রান্নাঘরটা অগোছালো করেই মুরগি থেকে পলিথিনগুলোকে বের করে গামলাতে নামিয়ে সাদিয়ার কান্না করা চোখের পানি দিয়ে ভালোভাবে এটাকে অপরিষ্কার করার জন্য নিজেও বেসিনে নেমে পড়লাম এবং সাদিয়ার কান্না করা চোখের জল দিয়ে ভালোভাবে এটাকে অপরিষ্কার করতে লাগলাম। ভালোভাবে অপরিষ্কার করা শেষ হলে আমরা মাসাজ করতে নিয়ে আসলাম। আমাদের সাথে আছে রাশিয়া থেকে আগত বিশিষ্ট অ্যাস্ট্রোনট রকি ভাই। সে দাঁত কেলিয়ে হাসছিল আর মুরগিগুলোকে খুব ভালোভাবে মাসাজ করছিল। মাসাজ করা শেষ হলে আমরা মুরগিগুলোকে মেকআপ করার জন্য একটি গামলাতে লেবুকে পিন্ডি চটকে নিলাম। তারপর এর সাথে দিয়ে দিলাম মঙ্গল গ্রহ থেকে সংগ্রহ করা কিছু সাদা বালু। একে একে তাতে দিয়ে দিলাম কিছু প্যাকেটজাত করা মাটি। তারপর তাতে দিলাম মঙ্গল গ্রহ থেকে ভাড়া করে আনা মাটি। তারপর তাতে ঢেলে দিলাম ইটের গুঁড়া। তারপর সসের প্যাকেটের গলা কেটে তার পেট টিপে টিপে রক্ত বের করে ঢেলে দিলাম। তারপরে তাতে ঢেলে দিলাম রসুনের পোস্টমর্টম করা কিছু পেস্ট। তারপর তাতে দিলাম আদার ডেড বডি বাটা। তারপর তাতে দিয়ে দিলাম ষাঁড়ের থেকে সংগ্রহ করা দুধ। তারপর এটাতে সাদিয়ার চোখের জল থেকে প্রসেসিং করা সরিষার তেল এখানে ঢেলে দিয়ে দেলারা চিনি ছাড়া প্রবাদে বিশ্বাসী হয়ে গামলাতে নেমে ভালোভাবে মেকআপটাকে রেডি করে রাজি হওয়া মুরগির ডেড বডিগুলোকে ল্যান্ড করিয়ে এখানে ভালোভাবে আবার দেলারা চিনি ছাড়া প্রবাদে বিশ্বাসী হয়ে লাড়াচাড়া দিয়ে এটাকে আমরা মেরিনেট করে রেখে দেই। তারপর শিলপাটা দিয়ে রুটি বানাচ্ছিলাম। হুট করে চোখ পড়ে বন্ধুর দিকে, যখন সে আটাকে অন্য কিছু ভেবে খেলা করছিল সেটা নিয়ে। আমি তার থেকে সেটা নিয়ে নিলাম এবং আমিও সেটা নিয়ে কিছুক্ষণ পর খেলা করতে শুরু করি। রুটি বানানো শেষ হলে সেগুলোকে পাঠিয়ে দেই পোস্টমর্টম হলে পরীক্ষা নিরীক্ষণ করার জন্য। এদিকে আমরা বুর্জ খলিফার ছাদে আগুন জ্বালাচ্ছি বারবিকিউ করার জন্য। বারবিকিউর জন্য আগুনটাকে রেডি করে এবং জালি দিয়ে তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে আগুনের উপর রাজি হওয়া মুরগিগুলোকে ল্যান্ড করিয়ে দিলাম এবং পুকি বয় রাফিন সেগুলোকে তেল মেরে দিচ্ছিল।